এখনো? আমাদের এখানে কত দূর, কারণ আমাদের খাবারগুলো অনেক আগে আসছে তো আমরা এখানে তোমাদের কি দুপুরে খাবারের ব্যবস্থা হয়েছে? থ্যাংক ইউ আপনাদেরকে। আচ্ছা না আমাদের থ্যাংক ইউ না বাবা, কারণ এটা আমরা এটা করছি তোমাদের জন্য। হ্যাঁ কারণ আমরা মা আমাদের সন্তানদের সেভাবে কিছুই করতে পারিনি তোমাদের জন্য। এরকম যদি পাশে না থাকি তাহলে আমরা মা কিভাবে হলাম? তবে একটাই আমাদের বক্তব্য থাকবে, দেশের রাষ্ট্রের যেন কোনো আর ক্ষতি না হয়। এই যে ভাঙচুর, আগুন, এই জিনিসগুলো ছোট্ট করে একটা কথা বলি। অবশ্যই গতকালকে কিন্তু বিএনপির সম্মেলন গেছে, এটা আমরা আশা করি নাই। এটা আমরা আশা করি নাই। কোন ছেলেবেলারা গেছে? একটাও ছাত্র সমাজের ছেলেরা গেছে? ওরা কি আদৌ ওরা উঠতে চাইলে পারবে? কিন্তু দেশটাকে আগে পরিষ্কার করতে পারতো, আমাদের সাথে শামিল হতে পারতো, কিন্তু সেটা তারা কিন্তু করেনি। গতকালকে 4টা পর্যন্ত পাহারা দিছি, 9টার দিকে এখানে উপস্থিত হয়ে এদেরকে নিয়ে কাজে লাগছে। এই যে আমরা আতঙ্কের মধ্যে থাকি, সকালবেলা কোচিংয়ে যেতে পারি না বাচ্চার ভয়ে, কারণ রাস্তায় ছিনতাইকারী ধরলো, ধরে একটা ক্ষতি করে ফেললো আমাদের। আমাদের এখন মেজরিটি নিরাপত্তা। হ্যাঁ, আমরা সকাল 8টাতেও বের হতে পারি না। 4টার দিকে একজন ফোন দিছে যে আমার এই গলিতে ডাকাত হচ্ছে। হ্যাঁ। আসলে কালকে প্রত্যেক গলিতেই টিম ছিল, হ্যাঁ। প্রত্যেক গলিতে টিম ছিল। কালকে সমস্যাটা কিন্তু ঢুকছে, সেনাবাহিনী অনেক জায়গায় ধরে নিয়ে। কিন্তু এটা তো রাখার কোনো জায়গা নেই। থ্যাংক ইউ না, থ্যাংক ইউ বলতে হবে না, এটা তোমাদের প্রাপ্য। আমাদের এই কার্যক্রমগুলো কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। আর যারা এরা তো কখনো নিজেদের ঘর দুয়ারে ঝাড়ু দেয়নি, হ্যাঁ হ্যাঁ দিদি আসছে শুধুমাত্র আপনাদের বিবেককে জাগ্রত রাখার জন্য। অবশ্যই অবশ্যই। যাতে আশেপাশে হ্যাঁ, স্টুডেন্টরা কখনো করবেও না। ঠিক আছে। আচ্ছা বাবা সবাই ভালো থ্যাংক ইউ।